যারা উত্তরা বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করার জন্য লার্নার করেছিলেন এবং উত্তরা বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আবেদন করে অ্যাডমিট কার্ড পেয়েছিলেন, তো তাদের মোবাইলে ঠিক এরকম একটি এসএমএস চলে আসছে, ডিয়ার ইওর ড্রাইভিং টেস্ট ভেন্যু হ্যাজ শিফটেড টু বিআরটিসি মিরপুর 12 বাস ডিপোট অ্যান্ড ট্রেনিং সেন্টার, প্লিজ রিপ্রিন্ট লার্নার অবলিক অ্যাডমিট কার্ড ফ্রম বিএসপি, থ্যাঙ্কস। তো এরকম একটি এসএমএস চলে আসছে। আপনারা যারা উত্তরা বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করার জন্য লার্নার কার্ড করেছিলেন এবং যারা উত্তরা বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আবেদন করে অ্যাডমিট কার্ড পেয়েছিলেন, ঠিক তাদের মোবাইলে এরকম একটি এসএমএস চলে আসছে। তো অনেকে আপনারা বুঝতে পারছেন না যে এই এসএমএসটি আসার কারণ কি, এবং অনেকেই জানতে চাচ্ছেন যে এই এসএমএসটি কেন আসলো। তো এই এসএমএসটির আসার কারণ হচ্ছে, তো আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন সেই ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ডে অথবা আপনি যে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছিলেন সেই লার্নার কার্ড অথবা অ্যাডমিট কার্ডে আপনাদের ড্রাইভিং টেস্টের যে স্থানটি ছিল সেটা হলো উত্তরা বিআরটিএ। তো সেই উত্তরা বিআরটিএ যে আপনাদের ড্রাইভিং টেস্টের স্থানটি কিন্তু পরিবর্তন করে মিরপুর 12 নম্বর যে বিআরটিসি বাস ডিপো আছে সেখানেই স্থানান্তর করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। তো এই এসএমএসটি দ্বারা এটাই বোঝাচ্ছে যে আপনার ড্রাইভিং টেস্টের যে স্থানটি ছিল সেই স্থানটি পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে নতুন স্থান যেটা সেটা হচ্ছে মিরপুর 12 নম্বর বিআরটিসি বাস ডিপো অ্যান্ড ট্রেনিং সেন্টার, এবং প্লিজ রিপ্রিন্ট লার্নার অবলিক অ্যাডমিট কার্ড ফ্রম বিএসপি। আপনাকে কিন্তু এখন আপনার যে লার্নার কার্ডটি ছিল অথবা আপনি যদি নবায়ন করতে দিয়ে থাকেন আপনার ড্রাইভিং লাইসেন্স, তাহলে আপনার যে অ্যাডমিট কার্ডটি ছিল সেটা আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে পুনরায় আবার প্রিন্ট করতে হবে, কারণ আপনার আগে যে লার্নার কার্ডটি অথবা অ্যাডমিট কার্ডটি ছিল সেটাতে পরীক্ষার ভেন্যু বা স্থান ছিল উত্তরা বিআরটিএ, কিন্তু সেটা যেহেতু এখন পরিবর্তন হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই আপনার লার্নার কার্ড অথবা যে অ্যাডমিট কার্ড সেটাতেও কিন্তু পরিবর্তন হয়েছে, যার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নতুন লার্নার কার্ড বিএসপি অ্যাকাউন্ট থেকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। আপনারা অবশ্যই যখন পরীক্ষা দিতে যাবেন আপনাদের বিএসপি অ্যাকাউন্ট থেকে পুনরায় আবার আপনাদের লার্নার কার্ড, যদি নতুন লাইসেন্স করতে দিয়ে থাকেন তাহলে তো লার্নার কার্ড পাবেন, নতুন লার্নার কার্ডটি প্রিন্ট করে নেবেন। আর যদি নবায়ন করতে দিয়ে থাকেন, নবায়নের আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার নতুন একটি অ্যাডমিট কার্ড বিএসপি অ্যাকাউন্ট থেকে এটা প্রিন্ট করে নেবেন। আপনারা যখন বিএসপি অ্যাকাউন্টে ঢুকলেই আপনারা পূর্বে যে লার্নার কার্ডটি অথবা অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করছেন ঠিক সেই জায়গা থেকেই আপনারা আরেকটি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, পূর্বের অ্যাডমিট কার্ডের জায়গাতেই আপনারা নতুন অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, সেটি প্রিন্ট করে নেবেন। তো এই এসএমএসটি কিন্তু আপনাদের ফোনে চলে আসছে এবং আপনারা অনেকেই বিষয়টি জানতে চাচ্ছিলেন বা অনেকেই বুঝতে পারছিলেন না বা জানতে চাচ্ছিলেন যে কেন স্থান পরিবর্তন করা হলো। তো এই স্থান পরিবর্তন করার কারণ হচ্ছে উত্তরা বিআরটিএ তে বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় তো সেখানে উত্তরা বিআরটিএর জায়গা কিন্তু জায়গা স্বল্পতার কারণে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এই স্থানটি পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে মিরপুর 12 নম্বর বিআরটিসি বাস ডিপোট অ্যান্ড ট্রেনিং সেন্টারে কিন্তু এই স্থানটি করা হয়েছে। তো এখন থেকে আপনারা যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন উত্তরা বিআরটিএ থেকে, তাদের পরীক্ষার ভেন্যু বা স্থান পড়বে এখন থেকে মিরপুর 12 নম্বর বিআরটিসি বাস ডিপোট অ্যান্ড ট্রেনিং সেন্টারে। তো পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের স্থান কিন্তু উত্তরা বিআরটিএ দেওয়া ছিল, ঢাকা মেট্রো 3 দেওয়া ছিল, পরীক্ষার ভেন্যু বা স্থান ছিল ঢাকা মেট্রো 3 যেটা উত্তরা বিআরটিএ। তো সেটা কিন্তু যেহেতু এখন আপনারা আগেই করে ফেলেছিলেন তো সেটা পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তন হওয়ার কারণে আপনাদেরকে মোবাইল ফোনে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের পরীক্ষার স্থানটি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে উত্তরা বিআরটিএ থেকে পরিবর্তন করে সেটা মিরপুর 12 নম্বর বিআরটিসি বাস ডিপো অ্যান্ড ট্রেনিং সেন্টারে সেটা করা হয়েছে। এবং আপনাদের পূর্বের যে লার্নার কার্ড অথবা যে অ্যাডমিট কার্ডটি ছিল সেখানে আপনাদের পরীক্ষার স্থান দেওয়া ছিল ঢাকা মেট্রো 3 বা উত্তরা বিআরটিএ দেওয়া ছিল। তো এখন যেহেতু আপনাদের এটা চেঞ্জ হয়ে গেছে পরীক্ষার স্থান, সেহেতু লার্নার কার্ডও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নতুন করে লার্নার কার্ডটি আবার প্রিন্ট করে নিতে হবে। আপনাদের যে বিএসপি প্রোফাইলটি আছে বা বিএসপি অ্যাকাউন্টটি আছে সেখান থেকে আপনারা নতুন করে আপনাদের লার্নার অথবা অ্যাডমিট কার্ডটি আবার প্রিন্ট করে নেবেন। অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে নতুন লার্নার অথবা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যাবেন, কারণ পূর্বের যে লার্নার কার্ড বা অ্যাডমিট কার্ডটি আপনাদের আছে সেটা দিয়ে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না।
পরীক্ষা দিতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের নতুন অ্যাডমিট কার্ড বা লার্নার কার্ডটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এবং এটা আমি আগেই বলেছি, আপনাদের বিএসপি প্রোফাইলে এই নতুন লার্নার কার্ডটি পেয়ে যাবেন। আপনাদের পূর্বের বা আগের যে লার্নার কার্ডটি যেখানে পেয়েছিলেন ঠিক সেই জায়গাতেই নতুন লার্নার কার্ডটি পেয়ে যাবেন এটা, এবং এটা অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবেন। আর মিরপুর 12 নম্বর বিআরটিসি বাস ডিপোট অ্যান্ড ট্রেনিং সেন্টারটি হচ্ছে মিরপুর 12 নম্বর যে বাস স্ট্যান্ডটি আছে, মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশেই। আপনারা যদি মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে দাঁড়ান তাহলে পূর্ব দিকে তাকালেই দেখতে পাবেন বিআরটিসি বাস ডিপোট অ্যান্ড ট্রেনিং সেন্টার সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে দাঁড়ালেই আপনারা পূর্ব পাশেই দেখতে পাবেন বিআরটিসি বাস ডিপোট অ্যান্ড কাউন্টার ট্রেনিং সেন্টার। তো সেখানে দেখবেন যে একটা ইন্টাকো সিএনজি পাম্প আছে, ইন্টাকো সিএনজি পাম্প, ঠিক ইন্টাকো সিএনজি পাম্পের পাশেই অবস্থিত। দেখবেন যে মিরপুর 12 নম্বরেই বাস স্ট্যান্ডে, ঠিক বাস স্ট্যান্ডে দাঁড়ালেই আপনারা দেখতে পাবেন ইন্টাকো সিএনজি একটি পাম্প আছে, সেই পাম্পের পাশেই বিআরটিসি বাস ডিপোট অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো আশা করছি আপনাদের এই জায়গাটি চিনতে কোনো ধরনের সমস্যা হবে না। এই স্থানটি খুবই পরিচিত একটি স্থান, আপনারা যে কেউ গেলেই মিরপুর 12 নম্বর যে বাস স্ট্যান্ডটি আছে সেখানে দাঁড়ালেই আপনারা দেখতে পাবেন। তো এটা ছিল একটি নতুন একটি আপডেট যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।